নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকায় যাত্রী কার্যালয়ের পাশেই নির্মাণ হতে চলেছে বার ও রেস্টুরেন্ট। সেটি বন্ধের দাবিতে সরব গ্রামবাসীরা সহ গ্রামের মহিলারাও। মাল ব্লকের ওদলাবাড়ির চেল কলোনি এলাকায় খাবার না পেয়ে বিপাকে ছোট ছোট 3টি বাচ্চা। এই অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ালো ওদলাবাড়ি মানবিক মহিলা ওয়েলফেয়ার সমিতি। ফের ধস সিকিমের সেতিঝোড়ায়, বন্ধ যান চলাচল। পর্যটন মরশুম শুরু হতেই বিপত্তি, ধসে বন্ধ সিকিম যাবার পথ। প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও আচমকায় উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিমের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী 10 নম্বর জাতীয় সড়কের কান্দুং বনবস্তি সংলগ্ন সেতিঝোড়ার রাস্তায় ব্যাপক ধস নামায় ইতিমধ্যেই ওই পথ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তায় ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ জানানো সম্ভব হবে। তবে আজ কিছুটা হলেও যান চলাচল স্বাভাবিক হচ্ছে। যাত্রী কার্যালয়ের পাশেই বার ও রেস্টুরেন্ট, বন্ধের দাবিতে সরব গ্রামের মহিলারা। যাত্রী কার্যালয়ের পাশেই গজিয়ে উঠবে বার ও রেস্টুরেন্ট, জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকার এক ব্যক্তি বার ও রেস্টুরেন্টের জন্য লাইসেন্স আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন। এই গ্রামের মানুষেরা দিন আনে দিন খায়। সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয়, তাহলে মদ খেয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎটা নষ্ট হবে। তারাও খুব কম মূল্যে হাতের নাগালে মদ পেয়ে গেলে তারাও নেশাগ্রস্ত হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা শাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি প্রদান করেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা মেঘলাল মণ্ডল বলেন, ঘরের পাশেই বার ও রেস্টুরেন্ট যদি হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ তো শেষ, কিন্তু বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তিত। স্থানীয় বাসিন্দা অসীম রায় বলেন, জাতীয় সড়কের বাসস্ট্যান্ডের পাশেই একটি গজিয়ে উঠেছে বার ও রেস্টুরেন্ট। স্থানীয় মহিলাদের অভিযোগ, দোকান বড় করার নাম করে স্থানীয় গ্রামবাসীদের কাছে স্বাক্ষর নিয়ে রীতিমতো বার ও রেস্টুরেন্টের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এক ব্যক্তি। মহিলাদের আরও অভিযোগ, ঘরের পাশেই যদি বার ও রেস্টুরেন্ট হয়, তাহলে ছোট বাচ্চাদের নিয়ে থাকা অসম্ভব হয়ে যাবে বলে অভিযোগ। দাদা বলো, আপনাদের কি অভিযোগ আছে এখানকার? অভিযোগ বলতে, আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের সাথে একটা দোকান লাগাওয়া, সেই দোকানে নাকি ওয়ান শপ খুলবে। তো আমাদের এখানে যারা স্থানীয় আছি আমরা, সেই ওয়ান শপ আমরা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে যাব। আজকে আমরা বের হয়েছি, যাবো। আমরা প্রথমে জেলা শাসকের কাছে যাব, ওখান থেকে এক্সাইজের কাছে যাব এবং বিডিও সাহেবের কাছেও আমরা যাব। তো যদি পদক্ষেপ না মেলে প্রশাসন থেকে, তো কি করতে যাচ্ছেন এরপরে? পদক্ষেপ বলতে, প্রশাসনের কাছে আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করব। প্রথমে এখানে যদি হয়, আমাদের তো সমস্যা অনেক আছে, যেমন বাচ্চা যারা আছে পড়াশোনা করছে তাদের সমস্যা হয়, সন্ধ্যাবেলা এখানে উৎপাত হয়, বহিরাগত মানুষদের উৎপাত হয়। এছাড়া হচ্ছে এই যে যারা আসে তাদের অশ্রাব্য গালি গালাজ মানে জঘন্যতম ভাষা ব্যবহার করে, এগুলো বরদাস্ত করা যাবে না। এই জন্য প্রশাসন থেকে যদি আমরা সত্যত্ব কোনো ভূমিকা না দেখতে পারি, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন, সেক্ষেত্রে পদ অবরোধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো। আমরা কি করতেছে এই ওয়ান শপটা? ওয়ান শপ তো করছে এখানকারই আমাদের এখানকার স্থানীয় ছেলে, হ্যাঁ, এই নরোত্তম আছে, নরোত্তম মণ্ডল, সে করছে। আর বাস স্ট্যান্ড যে রয়েছে, যে জায়গাটা করছে, হ্যাঁ, ওটা নিয়ে কি বলবেন? মানে বাস স্ট্যান্ডের পাশেই একটা করছে, একদম যেটা বাস স্ট্যান্ডের শেড, একদম বিশ্রামাগার, সে তার সাথে লাগোয়া, সেটাকে আমরা সেটা দৃষ্টি আকর্ষণ করবো কী করে সেই জায়গাটায় করতে পারে এরকম কাজ। আজকে কোথায় দ্বারস্থ হচ্ছেন তাহলে আপনারা? আমরা জেলা শাসকের কাছে যাব, এক্সাইজের কাছে যাব, বিডিও সাহেবের কাছে যাব। আপনার নাম? আমার নাম অসীম রায়। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ।
জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা এবং সুরক্ষার তত্ত্বাবধান করলেন জেলা শাসক শামা পারভিন এবং পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালে। জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন এবং পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। জেলা শাসক ও পুলিশ সুপার রোগীর পরিবারের সদস্য, ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মীদের সাথে কথা বলেন, তাদের সকলের মতামত শোনেন এবং উদ্বেগের বিষয়গুলি সমাধান করেন। বিধায়ক তহবিলের অর্থ দিয়ে শিলিগুড়িতে নির্মাণ হলো স্কুলের সীমানা প্রাচীর। বিধায়ক তহবিলের অর্থ দিয়ে নির্মাণ করা হলো শিলিগুড়ির বিবেকানন্দ স্কুলের একাংশের সীমানা প্রাচীর। মঙ্গলবার সেই সীমানা প্রাচীরের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়েছিল শিলিগুড়ির বিবেকানন্দ স্কুলের একাংশের সীমানা প্রাচীর। সে খবর বিধায়কের কানে পৌঁছতেই তিনি সহযোগিতার জন্য এগিয়ে আসেন এবং বিধায়ক তহবিলের অর্থ থেকে প্রায় 6 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয় এই সীমানা প্রাচীর এবং মঙ্গলবার সেই সীমানা প্রাচীর উদ্বোধন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ জানান, এই স্কুলে তিনি দীর্ঘ বছর শিক্ষকতা করেছেন, তাই স্কুলের একাংশ সীমানা প্রাচীরে জরাজীর্ণ অবস্থার কথা স্কুল কর্তৃপক্ষ ও একসময়ের সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের থেকে শোনা মাত্রই তিনি সিদ্ধান্ত নেন সেই সীমানা প্রাচীর বিধায়ক তহবিলের অর্থ দিয়ে নির্মাণ করে দেবেন এবং সেই মতো শুরু হয় সীমানা প্রাচীর নির্মাণের কাজ। শিক্ষকতা জীবন, এই দুটো ক্ষেত্রে আমি যে জায়গায় কাজ করেছি বা পড়াশুনো করেছি, শিক্ষকতা করেছি, প্রত্যেকটা জায়গার জন্য কিছু করার ইচ্ছে আছে। এখানে শিলিগুড়িতে আমি একটি প্রাথমিক স্কুলে প্রথমে পড়াশুনো করি, তারপরে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, শিলিগুড়ি কলেজ, এইভাবে আমার পড়াশুনো এগিয়েছে। পরবর্তীকালে একটা বড় সময় শিলিগুড়ি কলেজের পড়ানোর অভিজ্ঞতা এবং এখানে দীর্ঘদিন ধরে আমি পড়াচ্ছি। ফলে প্রত্যেকটি জায়গা আমার কাছে ভীষণ ব্যক্তিগত এবং আপন। ফলে সেই জায়গায় কাজগুলো করবার চেষ্টা করব এবং আর এর পাশাপাশি বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে অনেক প্রশ্ন আছে, জেলা শাসকের ভূমিকা নিয়ে বিশেষ করে প্রশ্ন আছে, কিন্তু এই বিষয়গুলো আজকে আমি তুলতে চাই না। এই মুহূর্তে যিনি চিফ সেক্রেটারি আছে মনোজ পান্ত সাহেব, তাকে ইতিমধ্যে আমি চিঠি দিয়েছি এবং যেহেতু এই সময়টা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে, ফলে সেই সময় এইগুলো একটু পরে হবে। আগে এই অস্থির সময়টা শান্ত হোক, অভয়ার পরিবার বিচার পাক, উত্তরের মেয়েরা বিচার পাক, তারপরে নিশ্চিতভাবে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে একজন বিধায়ক এবং বর্তমানে বিরোধী দলের মুখ্য সচেতককে কী ধরনের সমস্যায় পড়তে হয়েছে নিশ্চিতভাবে সাংবাদিকদেরকে বলব। যারা চাইছে তাদেরকে আমরা দিচ্ছি, যারা চাইছে তাদের। আপনি বলেছেন বিধায়ক তহবিলের টাকা খুবই সীমিত, সেই টাকা দিয়ে খুব একটা আপনি রাস্তা দিয়ে উদাহরণ দিয়েছেন, তো সেখানে দাঁড়িয়ে এরপরেও যদি সাহায্যের আবেদন করে তো সেভাবে কিভাবে হবে বা কোনোভাবে এর আগামী কোনো সাহায্য বা কোনো কিছু পরিকল্পনা? যা আছে জনগণের টাকা জনগণের কাছে পৌঁছে দেবো, যা আছে সেটুকুই আমি অবশ্যই এক্সস্ট করার চেষ্টা করব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল
গ্লোবাল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পুজোর সময় সবাই যখন আনন্দে মাতোয়ারা, তখন ঠিকঠাক খাবার না পেয়ে বিপাকে ছোট ছোট 3টি বাচ্চা। পুজোর মুখে যখন বিভিন্ন বাড়িতে কেনাকাটা হচ্ছে নতুন জামা কাপড়, তখন ঠিক উল্টো ছবি দেখা গেল মাল ব্লকের ওদলাবাড়ি চেল কলোনি এলাকায়। মা দুর্ঘটনায় মারা গেছে, বাবা অসুস্থ। এমন অবস্থায় কোনো মতে আধপেটা খেয়ে জীবন ধারণ করছে 3টি বাচ্চা। এই অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ালো মহিলা সমিতি। জানা গেছে, গত কয়েক বছর আগে মাল ব্লকের গজলডোবায় বিয়ে বাড়িতে রান্নার কাজ করে বাড়ি ফেরার পথে গজলডোবা বন দপ্তরের বিট অফিসের কাছে রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অঞ্জলি চক্রবর্তীর। সেই দুর্ঘটনার সময় তার স্বামী কেরালা সিকিউরিটি গার্ডের কাজের জন্য কেরালায় ছিলেন। সেই সময় ওদলাবাড়ি চেল কলোনিতে বাড়িতে ছিল 3টি ছোট ছোট বাচ্চা। প্রীতি চক্রবর্তী, অনুপম চক্রবর্তী, অভিনয় চক্রবর্তী। বর্তমানে এই শিশুদের বাবা অজয়নাথ চক্রবর্তীর বয়স 60 বছর হওয়ার কারণে কোনো কাজ করতে পারেন না। অসুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছেন তিনি। খাওয়া দাওয়া ঠিকঠাক না হওয়ার কারণে অনাহারে 3টি শিশুর দিন কাটছিল। এই খবর জানা মাত্রই এই অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ওদলাবাড়ি মানবিক মহিলা ওয়েলফেয়ার সমিতি। সমিতির পক্ষ থেকে এই অসহায় বাচ্চাদের বাড়ি যান মহিলারা। খাওয়ার দাওয়ার কিছু জিনিস এই বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে চাল, ডাল, সবজি, বিস্কুট, চকলেট রয়েছে। পড়াশোনার জন্য স্কুল ব্যাগ, পেন্সিল, খাতা ও আরো অনেক খাবার সামগ্রী তুলে দেওয়া হয়। এই শিশুদের বাড়ি ওদলাবাড়ি চেল কলোনি এলাকায়। এদিন চেল কলোনির বাড়িতে মহিলা সমিতি সভাপতি নিরুপমা রায়, রিঙ্কি দাস, অঞ্জলি রায়, সম্পাদিকা করিমা খাতুন এবং আরো অনেক মহিলারা এই শিশুদের পাশে দাঁড়ান। আগামীতে যাতে এই শিশুদের খাওয়া দাওয়া এবং পড়াশোনায় কোনো অসুবিধে না হয় সেই দিকটা দেখবেন এই মহিলারা। মাঝে মধ্যেই খোঁজ নেবেন তারা। মহিলাদের বক্তব্য, আমরা এদের পাশে দাঁড়িয়েছি। আমাদের পাশাপাশি অন্য কোনো মানুষ যদি এই বাচ্চাদের পাশে দাঁড়াতে চায় তাহলে অতি সত্বর যোগাযোগ করুন। অবিলম্বে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এগিয়ে আসুন বলে জানিয়েছেন এই মহিলা সমিতির সদস্যরা। মহিলা গজলডোবাতে গিয়েছিল কাজের সূত্রে, সেখানে রাস্তায় এক গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। তো তারপরে সেই মহিলার 3টা সন্তান আছে। সেই সন্তানে তার বাবা আছে খুব বৃদ্ধ, সে কাজকর্ম করতে পারে না। তো সেই 3 সন্তান খুব অনাহারে দিন কাটাচ্ছে। তার জন্য আজকে এই মানবিক মুখ ওয়েলফেয়ার মহিলা সমিতি তাদেরকে কিছু খাবার বলতে চাল, ডাল, বিস্কুট, চিনি, চা পাতা সব কিছু দিয়ে আমরা তাদেরকে সাহায্য করলাম। পেন্সিল সব কিছু দিয়ে তাদেরকে সাহায্য করলাম। তো আমাদের এটাই বলা, সবাইকে বলতেছি যে আমরা তাদেরকে একটু যদি সাহায্যের হাত বাড়ায় দেয় তাহলে পরে আমাদেরও সুবিধা, তাদেরও সুবিধা, তাদের জীবনযাপনটা খুব সহজ হয়ে দাঁড়াবে। নাহলে পরে তারা যে পুজো আছে এই পুজোতে তারা যাতে ভালো মতো একটু খাওয়া খাদ্য খেয়ে জীবনযাপন করতে পারে, এটাই আমাদের কথা। হলো ওই যে অজয় চক্রবর্তীর ওয়াইফ যে ছিলেন, উনি এক অনুষ্ঠানে বিয়ে বাড়িতে যে রান্না করার কাজে গিয়েছিল। তো আসার পথে উনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উপর দিয়ে ডাম্পার গেছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা জানতে পারি তার 3টা বাচ্চা আছে। তো বাচ্চা 3টা বহুত অসহায় আছে ওরা। তো আমরা সকলে মুভ ওয়েলফেয়ার থেকে আমরা কিছু সাহায্য ওনাদেরকে করার জন্য হাত বাড়িয়ে আসছি। তো আমার এটাই থাকলো অনুরোধ, মানে আপনারা যদি এই দেখে যদি একটু সহযোগিতা করেন বা হাত বাড়িয়ে দেন তাহলে ওই অনাহারি বাচ্চা 3টা খেয়ে বাঁচতে পারবে। হাজবেন্ড আছে, তো বয়স হয়ে গেছে, উনি কিছু কাজকর্ম কিছু করতে পারছে না। বদলাবাড়ি থেকে হিসাব দিয়ে গেল আমাদের সাথ। আচ্ছা, ঠিক কারণে কষ্ট আছে, আমি এমনি পারি না নিজের শরীর দেখে। আমাদের 3টা বাচ্চা। আপনার বউ এক্সপায়ার হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। এখন খুব কষ্টে জীবন কাটাচ্ছি। নিজে সম্বল না, আগে সিকিউরিটি কাজ করতাম সিকিউরিটি গার্ডে, এখন সম্বল না, কোনো রকম চালাচ্ছি। মহিলা মন্ডলী সবাই এতগুলো রাশন দিল, এই এখন চলতেছি। এখন তাতে খুশি? তাতে খুশি? হ্যাঁ, খুশি। আপনার নাম? অজয়নাথ চক্রবর্তী। কয়টা বাচ্চা আপনার? আমার 3টা বাচ্চা। বউ মারা গেছে কয় বছর হলো?
5 বছর হয়ে গেছে। তো 5 বছরের ছোট বাচ্চাগুলোকে আপনি মানুষ করলেন? হ্যাঁ, এখন মানুষ করতে এইটুকুনি। জলপাইগুড়ি রানীনগর স্টেশনের কাছে চলন্ত মাল ট্রেনের ব্রেক বাইন্ডিং সমস্যা। লং হোল্ড ডাউন গুডস ট্রেনে ব্রেক বাইন্ডিং সমস্যা। রাত 8টা নাগাদ মালগাড়ি লাইনে দাঁড়িয়ে জলপাইগুড়ি রানীনগর স্টেশন সংলগ্ন এলাকায় হঠাৎ করে আপ মাল ট্রেন বাইন্ডিং সমস্যার কারণে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে যাত্রীরা অপেক্ষায় ট্রেনের। রাত 8:30 বেজে গেলেও ট্রেন আসেনি বলে অভিযোগ। চরম হয়রানি হয় ট্রেন যাত্রীদের। সন্ধে 6:38 হলদিবাড়িগামী লোকাল ট্রেন এবং রাত 8টায় সুপারফাস্ট আসার কথা থাকলেও রাত 8:30তেও ট্রেন ঢোকেনি জলপাইগুড়ি স্টেশনে। আমবাড়ি স্টেশনে দাঁড়িয়ে যাত্রীবাহী ট্রেন বলে সূত্রের খবর। ডাবল লাইনের গাড়ি নিয়ে আসে তো, ওই গাড়ি সাইডে দিবে, একটা চলে গেলে একটা থেকে যাবে, মানে একসাথে দুইটা এক লাইনে ঠিক এক লাইন নিয়ে আসে, ডাবল নিয়ে আসে, আগে ওটাই নিয়ে আসে। তারপরে এখন এটা ঢাকার পর এটা চলে যাবে, ওইটা আগেরটা চলে গেলো, এটা থেকে গেলো। মানে ওই ইঞ্জিবিতে যখন যা ব্লক, হ্যাঁ, তখন কি করবে, ওই একইভাবে দুইটা নিয়ে আসবে, মানে দুইটা গাড়ি একসাথে আসবে, একসাথে আসবে, একটা থেকে গেলো, যে জায়গা ফাঁকা আছে একটা বাইরে গেলো, একটা থেকে যাবে। আপনার নাম? আমার নাম সুশন সিদ্ধা। এখানে কি বাসিন্দা? বাসিন্দাই বলো স্যার। না রেলে কাজ করেন? না না না, আমি স্কুলে কাজ করি, স্কুলে। ঠিক আছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোর এবছর 515তম বছর। দুর্গোৎসব উপলক্ষে এখানে দেবী দুর্গার মূর্তি গড়া সহ যাবতীয় প্রস্তুতি চলছে জোর কদমে। বরাবরই রাজবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা একটু অন্যরকমই থাকে। পুজোর দিনগুলির পাশাপাশি বিসর্জনের দিন রাজবাড়ি চত্বরে উপচে পড়ে ব্যাপক ভিড়। সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে এদিন যুবক যুবতীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মহিলাদের সিঁদুর খেলা উপলক্ষে যেন এক মিলনস্থলে পরিণত হয় গোটা রাজবাড়ি চত্বর। এবারও পুজো উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষ্ণের পুজোর পর দিন নন্দ উৎসব অনুষ্ঠিত হয় রাজবাড়িতে। আর নন্দ উৎসবের দিন থেকেই রাজবাড়ির দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়। আজ মন্দিরে গিয়ে দেখা গেল মূর্তিগুলি তৈরির কাজে অত্যন্ত ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা। তবে মাটির কাজ একেবারে শেষ পর্যায়ে। রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, মহালয়ার দিনই মায়ের চক্ষু দান প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজবাড়ির দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য রয়েছে অনেক। আর 5টি দুর্গা পুজো থেকে ভিন্ন এখানকার পুজো। কালিকাপুরাণ মতে এখানে পুজো অনুষ্ঠিত হয়। দেবী দুর্গা এখানে তপ্ত কাঞ্চন বর্ণা। মা দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, বাঘ যেমন থাকে, তেমনি জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া, চণ্ডীরও মূর্তি থাকে। সকলেরই আলাদা আলাদাভাবে পুজো করা হয়। তিনি আরও বলেন, পুজোর সাজ সরঞ্জাম কেনা সম্পন্ন হয়েছে। দুর্গা মায়ের চাঁদোয়া আনা হয়েছে বাংলাদেশ থেকে। পাশাপাশি মায়ের স্নানের জলও বিদেশ থেকে আসে। তেমনি রাজ পরিবারের সদস্যরা ইতিমধ্যে সপ্ত সমুদ্রের জল নিয়ে এসেছেন বলে তিনি জানান। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বহু প্রাচীন এই দুর্গাপুজো। ঐতিহ্যের এই পুজোতে সকলকেই আসার জন্য অনুরোধ করেছেন রাজপুরোহিত শিবু ঘোষাল। রাজবাড়িতে প্রায় 15 বছর ধরে মূর্তি করার কাজ করছেন মৃৎশিল্পী সুভাষ পাল। তিনি জানান, অন্যান্য মূর্তির থেকে এখানকার দুর্গা মূর্তির অনেকটাই পার্থক্য রয়েছে। প্রাচীন ঐতিহ্য বজায় রেখেই এখানে মূর্তি গড়া হয় বলে তিনি জানান। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো 515 বছর। আমাদের কৃষ্ণের পুজো হয়, তারপরের দিন নন্দোৎসব। সেই নন্দোৎসবের দিন থেকেই আমাদের মা দুর্গার প্রতিমা করার শুভারম্ভ শুরু হয়ে যায় এবং মায়ের মাটির কাজ প্রায় শেষের দিকে, এখন জোর কদমে কাজ চলছে। এই মহালয়ার দিন আমাদের মায়ের চক্ষুদান হবে। এটা হচ্ছে দেবী, এখানে কালিকাপুরাণ মতে পুজো হয় তপ্ত কাঞ্চন বর্ণ। এখানে মা দুর্গার সাথে যেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, বাঘ থাকে, সেরকম জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া এবং চণ্ডীর মূর্তি এখানে থাকে। সবার আলাদা আলাদা করে পুজো হয়। এবার পুজো হচ্ছে, এবার 515তম। কি বলবেন এই পুজো উপলক্ষে কতটা জাঁকজমকপূর্ণ হয় অবস্থা? কি জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সব থেকে বেশি পুরনো পুজো এই পুজো হচ্ছে। আমাদের জেলার থেকে পার্শ্ববর্তী উত্তরবঙ্গে এবং দেশ বিদেশ থেকেও আমাদের এই পুজো দেখতে অনেকেই আসেন। যেমন রাজপরিবারের লোকেরা আছেন, যারা ওদের রিলেটিভরা বিদেশ থেকে, তারাও আসে পুজো দেখেন। এবং এই পুজোর অলরেডি পুজোর মানে যা সরঞ্জাম মায়ের
সাজ সরঞ্জাম সব অলরেডি কেনা হয়ে গেছে কলকাতা থেকে এবং আসাম থেকে, এবং মায়ের যে চান দেওয়া সেটাও বাংলাদেশ থেকে চলে আসছে, এবং পূজার প্রস্তুতি প্রায় সবই শুরু হয়ে গেছে। এবং আমাদের যে মাকে যে স্নান করানো হয় সেই জলটাও বাইরের বিভিন্ন দেশ মানে বিদেশ থেকেও আসে, এবং আমাদের সমস্ত সপ্ত সমুদ্রের যে জল সেটা রাজপরিবারের লোকেরা অলরেডি নিয়ে চলে এসেছে। শিল্পী কোথাকার রয়েছে? আমাদের এই শিল্পী হচ্ছে মাসকালাই বাড়ি অরবিন্দ নগরে। আর বলছি কী অবস্থা, প্রস্তুতি আজকে কী অবস্থা রয়েছে? মাটির কাজ প্রায় শেষের দিকে, আজকে শেষ হয়ে যাবে, এরপরে রঙের কাজ এবং আমাদের মহালয়ার দিনেই মায়ের চক্ষুদান হবে। নাম আর পরিচয়? আমি হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি পুরোহিত, আমার নাম শিবু ঘোষাল। কি আজকে কি অবস্থা রয়েছে মূর্তি গড়ার? মূর্তি প্রায় শেষের দিকে, ওই এখন ফাটা ঝুলিয়ে পালিশ করতেছি। বললাম যে কতদিন থেকে আপনি রাজবাড়িতে মূর্তি করছেন? আমি জড়িত আছি 30 বছর ধরে, কিন্তু এখন 15 বছর হলে আমি কন্টিনিউ নিজে করতেছি। আগে জীবনকালে বাবার সাথে করতাম, পরে জীবনকাল করছে। মাঝখানে মনোজ করে একটা লোক আসছে, উনি 2-3 বছর করছে, তারপরে থেকে আমি করতেছি। কত দূর আজকে কাজের কি পরিস্থিতি রয়েছে? হ্যাঁ, কাজ পড়ার শেষের দিকে, ওই মহালয়ার 2 দিন আগে আমরা কালার করবো। মহালয়ার দিন চোখ আঁকতে হয়, বরাবর যে নিয়ম সেই নিয়ম মতো কাজ করতে হয়। মানে অন্য অন্য প্রতিমা তো শুধু এক এক দিন এক এক ডিজাইন করে, বা এখানে হলো প্রাচীনভাবে করতে হবে, কোনো ডিজাইন পাল্টানো যাবে না। এর সাথে হলো জয় বিজয় আছে, তারপরে ব্রহ্মা বিষ্ণু শিব আছে, মহামায়া আছে, মূর্তি বেশি আছে, আর ডিজাইন একই থাকতে হবে, ডিজাইন পাল্টানো। মূর্তি মোটামুটি ধরেন যে দুর্গা মাতা আছে, তারপরে দুর্গার সাথে আবার ওই সিংহ আছে, আবার ওই সিংহের সাথে আবার বাঘও দিতে হয়, আবার সিংহের পাখা আছে, একটু আলাদা ধরনের অন্যান্য মূর্তির থেকে। রাজবাড়ির মূর্তি অন্য মূর্তি না, ওইটা রক্তকাঞ্চন বর্ণ, রক্তকাঞ্চন বর্ণ। অন্যান্য মূর্তির থেকে তো এই মূর্তি অনেকটাই বড়, দুর্গা মায়ের। সেক্ষেত্রে আপনাদের 15 ফুটের মতো হয়। সেক্ষেত্রে আপনাদের কাজ করতে কতটা কি বলবেন যে এত বড় মূর্তি তৈরি করতে হচ্ছে আপনাদের? কষ্ট হয়, কিন্তু খুব আনন্দ আছে, প্রাচীন একটা মূর্তি করি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায়, আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায়, আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায়, আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। অবশেষে উদ্ধার হলো তোরসা নদীতে তলিয়ে যাওয়া এক কিশোরের মৃতদেহ। বুধবার কোচবিহারের ঘুঘুমারি এলাকার গাড্ডার পাড় থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ফাঁসির ঘাটের তোরসা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় অমরতলার বাসিন্দা দেবাশিস দাস নামে ওই কিশোর। মোট 4 জন কিশোর নদীতে স্নান করতে নেমেছিল। খবর পেয়ে সিভিল ডিফেন্সের টিম এসে তোরসা নদীতে বহু খোঁজাখুঁজি শুরু করলেও তার হদিশ মেলেনি। অবশেষে আজ সিভিল ডিফেন্সের টিম ঘুঘুমারি এলাকার তোরসা নদী থেকে উদ্ধার করে ওই কিশোরের মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার ও এলাকায়। গতকাল 1:15 কি 1টার দিকে সেটা ডুবে যায়। আমরা খবর পাই 2-4 নাগাদ। তখন আমরা আসি আমাদের কিউআরটি টিম সিভিল ডিফেন্সের। তখন খোঁজাখুঁজি করার পরে কালকে পাওয়া গেল না। আজকে গাড্ডার পার যে আছে ঘুঘুমারি ব্রিজ পার করে ওখানে 10-15 মিনিট আগে বডিটা রিকভারি করা। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকায় যাত্রী কার্যালয়ের পাশেই নির্মাণ হতে চলেছে বার ও রেস্টুরেন্ট। সেটি বন্ধের দাবিতে সরব গ্রামবাসীরা সহ গ্রামের মহিলারাও। মাল ব্লকের ওদলাবাড়ির চেল কলোনি এলাকায় খাবার না পেয়ে বিপাকে ছোট ছোট 3টি বাচ্চা। এই অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ালো ওদলাবাড়ি মানবিক মহিলা ওয়েলফেয়ার সমিতি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।